নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ ভিডিওতে থাকবে আমাদের গর্বের সোদপুরের অবস্থিত পানিহাটি চিড়ের মেলা। এটি আমি যেখানে থাকি সেখানের গর্ব বলতে পারো। তো চলো শুরু করা যাক। বন্ধুরা, বাংলার বুকে এমন কিছু উৎসব রয়েছে যেগুলি শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, ইতিহাস, ভক্তি এবং অলৌকিক বিশ্বাসের এক অপূর্ব মিলন। এমনই একটি মহোৎসব হলো পানিহাটির চিরাদধি মহোৎসব, যা অনেকেই চিড়ের মেলা নামে চেনে। প্রতি বছর হাজার হাজার ভক্ত এখানে সমবেত হন। চিড়ে, দই, দুধ, আম, কলা আর নানা উপকরণ দিয়ে তৈরি প্রসাদ গ্রহণ করেন। কিন্তু কখনো কি ভেবেছেন কেন এই মেলার নাম চিড়ের মেলা? কি এমন ঘটেছিল প্রায় 500 বছর আগে, যার স্মৃতিতে আজও এই উৎসব এত জাঁকজমকের সঙ্গে পালিত হয়? আজ আমরা সেই রহস্যময় ইতিহাসের সন্ধানে বেরিয়ে পড়লাম। তো চলো, পানিহাটির প্রাচীন ইতিহাস। পানিহাটি গঙ্গার পূর্ব তীরে অবস্থিত একটি প্রাচীন জনপদ। বহু শতাব্দী আগে থেকেই এটি ছিল ব্যবসা, বাণিজ্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। তবে পানিহাটি শুধু একটি জনপদ নয়, এটি গৌড়ীয় বৈষ্ণব ধর্মের অন্যতম পবিত্র তীর্থক্ষেত্র, কারণ এখানেই ঘটেছিল এমন একটি ঘটনা যা আজও লক্ষ লক্ষ ভক্তের হৃদয়ে অমলিন। শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তিধারা। পঞ্চদশ ও ষোড়শ শতকে বাংলায় এক নতুন ভক্তি আন্দোলনের সূচনা হয়। সেই আন্দোলনের প্রাণপুরুষ ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। তিনি মানুষকে শিখিয়েছিলেন ঈশ্বরকে লাভ করার সবচেয়ে সহজ পথ হল ভক্তি, প্রেম এবং নাম সংকীর্তন। তার এই আদর্শ বাংলার গ্রাম থেকে শহর সর্বত্র ছড়িয়ে পড়ে। তার অসংখ্য শিষ্য ও ভক্তের মধ্যে অন্যতম ছিলেন নিত্যানন্দ প্রভু এবং রঘুনাথ দাস গোস্বামী। নিত্যানন্দ প্রভু কে ছিলেন? নিত্যানন্দ প্রভু ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্যতম প্রধান সঙ্গী। বৈষ্ণব বিশ্বাসে অনুযায়ী তিনি ভগবান বলরামের অবতার। তিনি মানুষের কাছে ধর্মকে সহজ করে তুলেছিলেন। ধনী, গরিব, জাতি, পেশা কোনো ভেদাভেদ তিনি মানতেন না। তার কাছে সকলেই ছিলেন সমান। এই কারণেই মানুষ তাকে ভালোবেসে নিতাই নামে ডাকতেন। রঘুনাথ দাস গোস্বামীর জন্ম। রঘুনাথ দাস গোস্বামী এক ধনী জমিদার পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ছোটবেলা থেকেই তার মন ছিল ঈশ্বর চিন্তায়। বিলাসিতা, ধনসম্পদ বা রাজকীয় জীবন তাকে কখনো আকর্ষণ করেনি। তিনি সব সময় চাইতেন শ্রী চৈতন্য মহাপ্রভুর শরণ নিতে, কিন্তু তার পরিবার তা মেনে নিত না। তাকে বাড়িতেই আটকে রাখা হতো, এমনকি পাহারার ব্যবস্থাও করা হয়েছিল যাতে তিনি পালিয়ে যেতে না পারেন। সংসার না সন্ন্যাস। রঘুনাথ দাসের পরিবার ভাবল বিয়ে দিলে হয়তো তার মন সংসারে বসবে। তার বিয়েও দেওয়া হলো, কিন্তু তাতেও কোনো পরিবর্তন হলো না। দিনের পর দিন তিনি ভগবানের নাম জপ করতেন। তার একটাই ইচ্ছা ছিল শ্রী চৈতন্য মহাপ্রভুর সান্নিধ্যে গিয়ে জীবন উৎসর্গ করবেন। নিত্যানন্দ প্রভুর সন্ধানে একদিন রঘুনাথ দাস জানতে পারলেন নিত্যানন্দ প্রভু পানিহাটিতে এসেছেন।
এই খবর শুনে তিনি আর নিজেকে সামলাতে পারলেন না। সব বাধা অতিক্রম করে তিনি গোপনে পানিহাটিতে পৌঁছে গেলেন। তার মনে তখন একটাই আকাঙ্ক্ষা, আজ যদি নিত্যানন্দ প্রভুর আশীর্বাদ না পাই তাহলে হয়তো আমার জীবনের উদ্দেশ্য পূরণ হবে না। আজ যদি নিত্যানন্দ প্রভুর আশীর্বাদ পাই তাহলে হয়তো আমার জীবনের উদ্দেশ্য পূরণ হবে। প্রথম সাক্ষাৎ। গঙ্গার তীরে একটি বিশাল বটগাছের নিচে বসেছিলেন নিত্যানন্দ প্রভু। চারপাশে অসংখ্য ভক্ত, নাম সংকীর্তনে মুখরিত পরিবেশ। দূরে দাঁড়িয়েছিলেন রঘুনাথ দাস। লজ্জায় তিনি সামনে এগিয়ে যেতে পারছিলেন না। তিনি নিত্যানন্দ প্রভুকে দূর থেকেই দেখে ফেললেন। মুখ ফুটে উঠল এক মধুর হাসি। তিনি বললেন, ওই যে চোর এসেছে, এতদিন লুকিয়েছিলে, আজ তোমাকে শাস্তি দেব। সবাই অবাক হয়ে গেল, কিন্তু রঘুনাথ দাস বুঝতে পারলেন এটি রাগের কথা নয়, এটি ছিল স্নেহ মিশ্রিত আহ্বান। তিনি ছুটতে এসে নিত্যানন্দ প্রভুর চরণে লুটিয়ে পড়লেন। চোখে তখন আনন্দ দাস। রহস্যময় দণ্ড। নিত্যানন্দ প্রভু বললেন, তোমার শাস্তি হলো আজ এখানে উপস্থিত সমস্ত ভক্তকে চিড়ে আর দই খাওয়াতে হবে। এই কথার মধ্যেই লুকিয়েছিল এক মহান শিক্ষা। শাস্তি নয়, সেবাই ছিল প্রকৃত পুরস্কার। রঘুনাথ দাস আনন্দের সঙ্গে সেই আদেশ গ্রহণ করলেন। তিনি সঙ্গে সঙ্গে গ্রামের মানুষদের ডেকে বললেন, যত চিড়ে, দই, দুধ, কলা, চিনি, মিষ্টি, আম পাওয়া যায় সব নিয়ে আসুন। আজ কেউ যেন প্রসাদ না খেয়ে ফিরে না যায়। এভাবেই শুরু হতে চলেছিল ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়, চিড়ে দধি মহোৎসব। আমরা জেনেছি কিভাবে রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ প্রভুর দর্শনের জন্য পানিহাটিতে এসেছিলেন এবং নিত্যানন্দ প্রভু তাকে স্নেহ ভরে বলেছিলেন, আজ তোমার দণ্ড হলো সব ভক্তকে চিড়ে দই খাওয়াতে হবে। এবার শুরু হলো সেই ঐতিহাসিক আয়োজন যা আজও চিড়ের মেলা নামে পরিচিত। বিশাল আয়োজনের সূচনা। রঘুনাথ দাস এক মুহূর্তও দেরি করলেন না। তিনি গ্রামের মানুষদের অনুরোধ করলেন, যার কাছে যত চিড়ে, দই, দুধ, কলা, চিনি, আম, ক্ষীর ও মিষ্টি আছে সব যেন নিয়ে আসেন। কিছুক্ষণের মধ্যেই চারিদিক থেকে মানুষ উপকরণ নিয়ে আসতে শুরু করলেন। মাটির বড় বড় হাঁড়ি সাজিয়ে রাখা হলো। একদল ভক্ত চিড়ে ধুয়ে প্রস্তুত করলেন, আরেক দল দইয়ের সঙ্গে চিড়ে মিশিয়ে দিলেন। অন্যদিকে দুধ, ক্ষীর, কলা, আম, চিনি ও কর্পূর মিশিয়ে আর এক ধরনের প্রসাদ তৈরি করা হলো। বৈষ্ণব গ্রন্থে উল্লেখ রয়েছে এইভাবে দুই ধরনের চিড়ার প্রসাদ প্রস্তুত করা হয়েছিল। হাজার হাজার ভক্তের সমাগম। খবর ছড়িয়ে পড়ল চারিদিকে। মানুষ দলে দলে গঙ্গার তীরে এসে উপস্থিত হতে লাগলেন। কেউ গাছের নিচে বসেছেন, কেউ নদীর ধারে, আবার অনেকেই দাঁড়িয়েই নাম সংকীর্তন করতে করতে প্রসাদের অপেক্ষায় ছিলেন। সেই দিন পানিহাটি যেন এক বিশাল ভক্ত সমুদ্রে পরিণত হয়েছিল। দণ্ড মহোৎসব কেন বলা হয়? অনেকেই ভাবেন দণ্ড মানে শাস্তি, কিন্তু এখানে দণ্ডের অর্থ হলো ভক্তিকে সেবার মাধ্যমে প্রকাশ করা। নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাসকে শাস্তি দেননি, তিনি তাকে শেখাতে চেয়েছিলেন যে সত্যিকারের ভক্তি শুধু প্রার্থনায় নয়, মানুষের সেবাতেও প্রকাশ পায়। ক্ষুধার্ত মানুষকে প্রসাদ খাওয়ানোই ছিল সেই দিনের সবচেয়ে বড় পুজো। এই কারণেই আজও উৎসবকে দণ্ড মহোৎসব বলা হয়। অলৌকিক ঘটনার প্রচলিত বিশ্বাস। প্রসাদ বিতরণ চলাকালীন একটি অলৌকিক ঘটনার কথা গৌড়ীয় বৈষ্ণব ঐতিহ্যে বর্ণিত আছে। ভক্তদের বিশ্বাস, সেই সময় শ্রী চৈতন্য মহাপ্রভু অলৌকিকভাবে সেখানে আবির্ভূত হয়েছিলেন। সাধারণ মানুষ তাকে
দেখতে পাননি, কিন্তু নিত্যানন্দ প্রভু তাকে প্রত্যক্ষ করেছিলেন বলে বৈষ্ণব গ্রন্থে বর্ণনা রয়েছে। এটি বৈষ্ণব ধর্মীয় বিশ্বাসের অংশ, ঐতিহাসিকভাবে যাচাই করা ঘটনা নয়। প্রচলিত কাহিনী অনুযায়ী নিত্যানন্দ প্রভু শ্রী চৈতন্যকে নিজের পাশে বসিয়ে একই হাল থেকে চিড়ে দধির প্রসাদ গ্রহণ করেন। এই দৃশ্য দেখে উপস্থিত ভক্তরা গভীর আধ্যাত্মিক আনন্দে আপ্লুত হয়ে পড়েন। আশীর্বাদ। উৎসব শেষ হওয়ার পর রঘুনাথ দাস নিত্যানন্দ প্রভুর চরণে প্রণাম করলেন। তিনি বললেন, প্রভু, আমার একমাত্র ইচ্ছা আমি যেন শ্রী চৈতন্য মহাপ্রভুর সেবা করতে পারি। নিত্যানন্দ প্রভু আশীর্বাদ করে বললেন, খুব শীঘ্রই তোমার সেই ইচ্ছা পূরণ হবে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই আশীর্বাদই রঘুনাথ দাসের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। পরবর্তীকালে তিনি সংসার ত্যাগ করে শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে পৌঁছান এবং গৌড়ীয় বৈষ্ণব ধর্মের অন্যতম শ্রেষ্ঠ আচার্য হিসেবে পরিচিত হন। চিড়ের মেলার সূচনা। সেই ঐতিহাসিক ঘটনার স্মরণে প্রতি বছর একই তিথিতে পানিহাটিতে চিড়া দধি মহোৎসব পালিত হতে শুরু করে। বছর পেরিয়ে শতাব্দী কেটে গেল, রাজা এলেন, রাজা গেলেন, সময় বদলেছে, কিন্তু এই উৎসবের ঐতিহ্য আজও অটুট। প্রতি বছর হাজার হাজার ভক্ত এসে সেই ঐতিহাসিক দিনের স্মরণে চিড়ে দইয়ের প্রসাদ গ্রহণ করেন। আমরা জেনেছি কিভাবে নিত্যানন্দ প্রভুর আদেশে রঘুনাথ দাস গোস্বামী হাজার হাজার ভক্তকে চিড়ে দইয়ের প্রসাদ খাইয়েছিলেন। সেই ঘটনাই আজ ইতিহাসের পাতায় পানিহাটি চিড়ে দধা মহোৎসব বা চিড়ের মেলা নামে পরিচিত। আজ জানবো কিভাবে 500 বছর পরেও এই ঐতিহ্য অমলিন রয়েছে। আজকে চিড়ের মেলা প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লা ত্রয়োদশী তিথিতে পানিহাটি ভক্ত সমাগমে মুখরিত হয়ে ওঠে। ভোর থেকে গঙ্গার ঘাটে মানুষের ঢল নামে। দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন, কেউ ট্রেনে, কেউ বাসে, কেউ নৌকায়। অনেকেই আগের দিনে রাতেই এসে পৌঁছে যান। চারিদিকে শুধু হরিনাম সংকীর্তনের ধ্বনি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। পুরো এলাকা যেন ভক্তির সাগরে পরিণত হয়। প্রসাদ তৈরির আয়োজন আজও সেই প্রাচীন ঐতিহ্য মেনে শত শত বড় বড় পাত্রে চিড়ে দই, দুধ, ক্ষীর, কলা, আম, চিনি, মিষ্টি ও ছানার উপকরণ দিয়ে প্রসাদ তৈরি করা হয়। হাজার হাজার মানুষ সেই প্রসাদ গ্রহণ করেন। অনেক ভক্ত নিজের হাতে প্রসাদ তৈরি করে নিয়ে আসেন এবং অন্যদের মধ্যে বিতরণ করেন। এখানেই লুকিয়ে রয়েছে এই উৎসবের আসল শিক্ষা। ভাগ করে খাওয়াই প্রকৃত ধর্ম। সকলের জন্য এক উৎসব। এই মেলায় কোনো ধনী গরিবের ভেদাভেদ নেই, জাতপাতের ভেদাভেদ নেই। সবাই একই সারিতে বসে একই প্রসাদ গ্রহণ করেন। নিত্যানন্দ প্রভুর সেই শিক্ষা আজও মানুষকে মনে করিয়ে দেয় ঈশ্বরের কাছে সবাই সমান। রাঘব পণ্ডিতের বাড়ি। চিড়ের মেলার সময় বহু ভক্ত রাঘব পণ্ডিতের ঐতিহাসিক বাড়িতেও দর্শন করতে যান। বৈষ্ণব ঐতিহ্যে এই স্থানটি বিশেষ গুরুত্ব রয়েছে। বিশ্বাস করা হয় শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভু এখানে বহুবার এসেছিলেন। আজও সেই স্মৃতি বহন করে চলেছে এই পবিত্র স্থান। অলৌকিক বিশ্বাস। স্থানীয় ভক্তদের বিশ্বাস, আন্তরিক মনে এই মহোৎসবে অংশ নিলে এবং ভক্তিভরে প্রসাদ গ্রহণ করলে জীবনের সুখ, শান্তি ও ঈশ্বরের আশীর্বাদ লাভ হয়। আবার অনেকেই মানত করে এখানে আসেন। মানত মানে এখানে মানত বোঝানো হয়েছে। তবে মনে রাখতে হবে এগুলি ধর্মীয় বিশ্বাস, এগুলির ঐতিহাসিক বা বৈজ্ঞানিক প্রমাণ নেই। কেন আজও এত জনপ্রিয়? আজকের দিনে পৃথিবী অনেক বদলে গেছে, মানুষের জীবন ব্যস্ত হয়েছে, তবু এই উৎসবের জনপ্রিয়তা একটুও কমেনি।
কারণ এই উৎসবে শুধু ধর্ম নয়, এটি ভালোবাসার উৎসব, সেবার উৎসব, মানবতার উৎসব, যেখানে একটি সাধারণ চিড়ের থালা হাজার হাজার মানুষকে একসঙ্গে বসিয়ে দেয়। এই কাহিনী আমাদের শিক্ষা দেয়, বন্ধুরা, রঘুনাথ দাস গোস্বামী ছিলেন ধনী, কিন্তু নিত্যানন্দ প্রভু তাকে শেখালেন সম্পদ নয়, মানুষের সেবা করাই জীবনের সবচেয়ে বড় সম্পদ। এক বাটি চিড়ে দইও যদি ভালোবাসা দিয়ে অন্যকে খাওয়ানো হয়, সেটি ঈশ্বরের সবচেয়ে প্রিয় নিবেদন। এই শিক্ষা আজও সমান প্রাসঙ্গিক। 500 বছরের বেশি সময় পেরিয়ে গেছে, রাজ্য বদলেছে, শাসক বদলেছে, সমাজ বদলেছে, কিন্তু বদলায়নি পানিহাটি চিড়ের মেলার ঐতিহ্য। আজও লক্ষ লক্ষ মানুষ সেই দিনের স্মরণে একত্রিত হন, চিড়ে দইয়ের প্রসাদ গ্রহণ করেন আর মনে মনে প্রার্থনা করেন, হে প্রভু, আমাদের জীবনেও যেন ভক্তি, সেবা ও ভালোবাসার আলো জ্বালিয়ে রাখুন। বন্ধুরা, এই ছিল পানিহাটি চিড়ের মেলার সম্পূর্ণ ইতিহাস। আর কমেন্টে জানাবেন পানিহাটির চিড়ের মেলাতে কে কে এসেছেন অথবা কে কে আসবেন। আজকের মতো এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর এরকম আরও ইন্টারেস্টিং পৌরাণিক ঘটনা পেতে মিস্টিক সুপ্রিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আজকের মতো এইটুকুই। দেখা হবে নতুন কোনো পর্বে। নমস্কার।